সজ্জায় এমন সময় তার বিয়ে করা ঠিক হলো? মায়ের কথা তুমি ভেবে না, মা এখন অনেকটা সুস্থ। আর কিছুদিন ওষুধপত্র চললে মা একদম সুস্থ হয়ে উঠবে। তা ঠিক, যেমন তোমার ওই কথাই বলছিল বটে। তাহলে তুমি অভিমান করছো কেন? অভিমান করবো। তার মা এখন হাঁটা ওঠার ক্ষমতা নেই, কে বরণ করবে সে কথা ভেবেছিস? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। মায়ের শোন ওই বাড়ির বড় কাকিমা বরণ করবে বলে বরণডালা সাজাচ্ছে। তা পারে। ওর বড় ছেলের উপর বিয়ে করে বাড়ি এসেছিল, তখন আমি দাঁড়িয়ে থেকে সে বরণ দেখেছিলাম। বরণই বটে, দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। তাহলে তুমি রাগ করছো কেন বাবা? বধূবরণের সময় শাক বাঁচাতে হয়, উল্লু দিতে হয়। তোর ও বাড়ির কাকিমা তো দাঁত নেই, কে উদিবে শুনি? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি আর ছোট বৌদি মিলে উলু দিয়ে শাক বানিয়ে দিই, সবার দোকানে তাক লাগিয়ে দেবো। পারিস বটে, তোদের গলায় এমনিতেই সংকট ধরি, তার উপর যদি কুলু দিয়ে শাক বাজাস তাহলে আর দেখতে হবে না। কিন্তু না 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 না, এসব আমি সহ্য করবো না। আসো আসো তোমাদের বাড়িতে। আচ্ছা আচ্ছা, ওই তো পরিবারের মন ঘুরে তিন পাড়ার ভিতর দিয়ে ওই কোনো বিষয় কি বলি এসে ঠাকুর প্রণাম করছে। আমি সকলকে দিয়ে তোদের রায় দেখির মাঝখানে আমি কাশি চলে যাবো। কেউ আমাকে আসতে দেবে না, কেউ আমাকে আসতে দেবে না। বাবা কি আর রাজা না বলে দা? কার কথা বলছো স্পষ্ট করে বলো। বৌদি বুড়িকে নিয়ে পাল্টিতে ছড়িয়ে ওই বিশাল লক্ষ্মীর মন্দিরে এসে ঠাকুর প্রণাম করছে। দেখতে ছুটে গিয়েছিল, তাই না? জানোই তো আমার কি কম আনন্দ হচ্ছে। এই বাড়ির বড় ছেলে বিয়ে শাদী না করে সারা জীবন নদী রেখে বেড়াবে, দেখি তা হয়। কখনো হতে পারে না, কখনো না। ঠিক ছুটেই না। বউ কেমন হয়েছে ভোলা দা? খুব ভালো দিদিভাই, খুব ভালো। ওই বড় দাদা বাবুর পাশে বসিয়ে কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে ভোলা দা? যেন হরফ গৌরী। হ্যাঁ, হরা বললি? আমার ছেলেকে হরা বললি কেন? আমার ছেলে না দেখি ইয়ে বড় জোট আছে, বাদশাল করে সাই ভর্ষ মেখে শ্মশানে মশাই ঘুরে বেড়া। না, তা বেরোয় না।